হ্যালো ভিউয়ার্স, সবাইকে গুড মর্নিং। তো আজকে ছুটির দিন, আজকে 25শে ডিসেম্বর। তো প্রতিদিনের মতো আমি মাঠে এসেছি প্র্যাকটিস করব বলে। তোমরাও হয়তো অনেকেই এই মুহূর্তে প্র্যাকটিস করছো মাঠে। এখন সকাল 7টা বাজে। তোমরা হয়তো অনেকেই মাঠে প্র্যাকটিস করছো। তো যারা প্র্যাকটিস করছো ঠিক আছে, তারা আরও ভালোভাবে সিরিয়াসভাবে প্র্যাকটিস করো, তারা আরও ভালো করে সিরিয়াসভাবে তোমরা প্র্যাকটিসটা করো। এবং যারা প্র্যাকটিস করছো না তারা কিন্তু, তাদের জন্য বলি, যারা প্র্যাকটিস করছো না তার কারণ হচ্ছে যে পিআরবি এখনও পর্যন্ত ডাব্লিউবিপি বা কেপির এক্সামের কোনো ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি। তো সেই কারণে তোমরা ডিমোটিভেট হয়ে তোমরা যারা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছো, এই মুহূর্তে যারা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছো তাদের জন্য আজকে আমি ভাবলাম যে আমি মাঠে প্র্যাকটিস করতে এসেছি, তাহলে আমি তোমাদের জন্য একটা ছোট করে ভিডিও বানাই। তো আমি তোমাদেরকে বলি যে ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওবিসি কেস না মেটা পর্যন্ত পিআরবি যে ডেট অ্যানাউন্স করবে না, যেরকম একটা ধারণা স্টুডেন্টদের মধ্যে, অ্যাসপিরেন্টদের মধ্যে তৈরি হয়েছে, তো সেই ধারণাটা কিন্তু ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে চলেছে। তার কারণ যে ওবিসি কেস যে 9th ডিসেম্বর, গত 9th ডিসেম্বর যে ওবিসি কেসের যে হিয়ারিং ছিল, তাতে কিন্তু কেসটা কিন্তু উঠেছিল এবং যে রায়, যে আপাতত যে শুনানি থেকে যে জিনিসটা উঠে এসেছে, তাতে পরবর্তী যে ডেট 7th জানুয়ারি যে পরবর্তী ডেট আছে, সেই পরবর্তী ডেটে কিন্তু পরবর্তী ডেট বা তারপরে খুব বেশি হলে হয়তো আর একটা বা দুটো ডেটের মধ্যে কিন্তু ওবিসি কেস মিটে যাবে। এবার একটা কথা, ওবিসি কেস না মিটলে কি পরীক্ষার ডেট কি অ্যানাউন্স হবে না? দেখো, খুব সম্ভাবনা রয়েছে যে ওবিসি কেস না মিটলেও এই যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন নিয়ে যে কেসটা হয়েছিল, তার আগেই যেহেতু ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল এই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছিলো, সেহেতু একটা বিষয় কিন্তু উঠে আসছে যে পিআরবি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ডেট কিন্তু অ্যানাউন্স করে দিতে পারে। এবার দেখো, তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা রেগুলার মাঠে যাচ্ছ, তারা আরও অ্যাটেনশন নিয়ে, আরও মনোযোগ নিয়ে সিরিয়াসভাবে তোমরা মাঠটা কিন্তু করার চেষ্টা করো। তারা আরও অ্যাটেনশন নিয়ে আরও সিরিয়াসভাবে তোমরা মাঠ প্র্যাকটিস করো। তোমরা ফিজিক্যাল মেজারমেন্টের দিকগুলো তোমরা কিন্তু ফলো করো। আমি আমার চ্যানেলে কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও দিচ্ছি ডাব্লিউবিপি কেপির মেজারমেন্ট, ফিজিক্যাল ফিটনেস, এছাড়া বিভিন্ন স্পেশাল ফোর্স নিয়ে আমি আমার চ্যানেলে কিন্তু কন্টিনিউ ভিডিও দিচ্ছি। তা তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তোমরা আরও সিরিয়াস হও। এবং যারা একটুখানি এই যে ডেট অ্যানাউন্স হচ্ছে না, পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই, পরীক্ষা নিয়ে পিআরবির কোনো মন্তব্য নেই, তো তোমরা যারা এই সমস্ত কারণে তোমরা যারা ডিমোটিভেট হয়ে গেছো, তোমরা কিন্তু এবার কিন্তু সিরিয়াস হয়ে যাও। তার কারণ খুব শিগগিরই কিন্তু ডাব্লিউবি এবং কেপির এক্সাম ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। এবং তারপরেই কিন্তু ডেট যখনই ডাব্লিউবি এবং কেপির এক্সামিনেশন ডেট যখনই অ্যানাউন্স হয়ে যাবে, তার পরেই কিন্তু তোমাদের কিন্তু মেজারমেন্ট এবং যেটা পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই ডেটগুলোও কিন্তু তোমাদের কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। তো তোমরা যারা এখন প্র্যাকটিস বন্ধ করে দিয়েছো, যারা কোনো জায়গায় চাকরি করো, যারা কোনো জায়গায় কাজ করো, যাদের ফ্যামিলিতে ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, যাদেরকে ফ্যামিলিতে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হয়, যাদের বাবা মার আর্থিক অবস্থা খারাপ, এবং মেয়েদের ক্ষেত্রে আমি বলি, মেয়েদের ক্ষেত্রে অনেকেই আমাকে যারা মেসেজ করেছো যে দাদা, বাবা মা আর সময় দিতে পারছে না, বাবা মা চাকরির জন্য আর আমাকে সময় দিচ্ছে না, আমাকে বিয়ে দিয়ে দেবে বলেছে। অনেক ছেলেরাও বলেছো যে দাদা, রেগুলার কাজ না করে নিয়ে এলে, রেগুলার কাজে না গেলে বাড়িতে খাওয়া হবে না। তা আমি জানি, সমস্ত কন্ডিশন আমি জানি, বিকজ আমিও খুব পুয়ার ফ্যামিলি থেকে একটা সময় বিলং করে আজকে চাকরি পেয়েছি। দেখো, আজকে ছুটির দিন, আজকে 25শে ডিসেম্বর ছুটির দিন, সবার ছুটি, কিন্তু আমার ছুটি না। তাতে আমার কোনো আক্ষেপও নেই। আমি পুলিশের চাকরি করি, পুলিশের ছুটির দিনগুলোতেই বেশি ডিউটির চাপ থাকে, সেটা আমি জানি এবং সেটাকে আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছি।
এবং আগামী দিনে তোমরাও খুব সুন্দরভাবে সেটার মধ্যে অ্যাডজাস্ট করে নেবে। তো বলার বিষয় হচ্ছে এটা যে 7 জানুয়ারি যে ওবিসি কেসের যে শুনানি আছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ওবিসি কেস মিটে যাবে। এবং ওবিসি কেস যদি নাও মেটে, যদি ওবিসি কেস যদি কোর্টে যদি আরও যদি ডিলে হয়, তাহলে কিন্তু ওবিসি কেসের ওপর কিন্তু পিআরবি আর ডিপেন্ড করে থাকবে না। পিআরবি কিন্তু আর ওবিসি কেস নিয়ে কিন্তু ডিলে করবে না। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ডাব্লিউপি এবং কেপির পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে এবং তার পরেই খুব তাড়াতাড়ি কিন্তু মাঠও হয়ে যাবে। এবার তোমরা যারা মনে করছো যে এক্সামের ডেট অ্যানাউন্স হলে তারপর আমরা মাঠে যাব, এক্সামের ডেট অ্যানাউন্স হলে তারপর আমরা মাঠে যাব, তারপর আমরা ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং করব এবং আমরা আশা করি আমরা হেসে খেলে আমরা মাঠে পাস করে যাব, তোমরা কিন্তু ভুল করছো। এতটাও কিন্তু সোজা হবে না। ছেলেমেয়েরা কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু অনেকটা সময় পেয়ে গেছে, তারা কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি ওয়েল ট্রেন্ড ওয়েলভাবে তারা কিন্তু প্র্যাকটিস করছে। সুতরাং যারা রেগুলার প্র্যাকটিস করছো না তাদের পক্ষে কিন্তু টাফ হয়ে যাবে। যারা রেগুলার প্র্যাকটিস করছো সেই সমস্ত ছেলে মেয়েদেরকে কম্পিট করা, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মাঠে এগিয়ে যাওয়া কিন্তু যারা রেগুলার প্র্যাকটিস করছো না তাদের পক্ষে কিন্তু টাফ হয়ে যাবে। সুতরাং এই এতদিনের এত কঠোর পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের সাথে সাথে মেন্টালি একটা নিজেকে পুলিশ বলে মনে করা, যে আমি পুলিশের চাকরিটার জন্য প্রস্তুতি নিয়েছি, আমি পুলিশের ফর্ম ফিল আপ করেছি এবং আগামী দিনে আমি পুলিশ হব, এই যে মেন্টালি একটা যে নিজেকে সেট আপ করে নেওয়া, এই মেন্টালি সেট আপের কাছে কিন্তু হার মেনো না, এই মেন্টালি সেট আপের কাছে কিন্তু হার মেনো না। তো যদি রেগুলার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই মেন্টাল সেট আপের কাছে কিন্তু নিজেকে হার মানতে হবে। এতদিনের এত কঠোর পরিশ্রমের কাছে কিন্তু এইভাবে হারিয়ে যেও না, এইভাবে ডেট অ্যানাউন্স করছে না এই সমস্ত চিন্তা করে কিন্তু প্লিজ তোমরা হারিয়ে যেও না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম ডেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্স হতে চলেছে, তোমরা ভাবতেও পারবে না, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্স হতে চলেছে। ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি, ফেব্রুয়ারি মাসেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট হবে, তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের এক্সাম ডেট কিন্তু এর মধ্যেই অ্যানাউন্স কিন্তু হয়ে গেলেও যেতে পারে, তো সম্ভাবনা আছে। তো পরীক্ষা আজ নয় কাল ঠিক হবে, তোমরা কিন্তু প্র্যাকটিসটাকে কন্টিনিউ করো, তোমরা কিন্তু প্র্যাকটিসটাকে প্লিজ বন্ধ করো না, তোমরা আরও অ্যাটেনশান দিয়ে প্র্যাকটিস করো, তোমরা রেগুলার প্র্যাকটিসের সাথে সাথে তোমরা স্ট্রেচিং পিটি করো, তোমরা পড়াশোনাতেও জোর দাও, তোমরা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু প্রিপারেশানটা করতে থাকো। তার কারণ ডেট অ্যানাউন্স হয়ে গেলে তোমরা কিন্তু আর বেশি সময় পাবে না যে নিজেদেরকে আবার নতুন করে তৈরি করে, যে মাঝখানে যদি 15 দিন 20 দিনের যদি একটা গ্যাপ পড়ে যায়, আবার কিন্তু নিজেকে তৈরি করে মাঠে গিয়ে 1600 মিটার কন্টিনিউ করা কিন্তু তোমরা কিন্তু অত সহজ ব্যাপার কিন্তু হবে না। সুতরাং তোমরা কিন্তু প্র্যাকটিসটা খুব মন দিয়ে করতে থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো, তোমরা পরীক্ষায় পাস করবে, রিটেন পরীক্ষা পাস করবে, মাঠ পরীক্ষা পাস করবে, ইন্টারভিউ এবং মেডিকেল কভার করে তোমরা চাকরি পাবে এই আশা রাখি, এই কামনা করি। সুতরাং চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।